আমরা সবাই মিলে চলে যাচ্ছি মামার বাড়িতে। এটা অনেক আগের ভিডিও, বাট এডিট করতে অনেক বেশি দেরি হয়ে গেছে। তো এরপর আমরা বিকালবেলা সবাই মিলে রওনা দিয়ে পড়লাম। আমরা গাড়ি করে যেতে যেতে এখানে কালুঘাটের বিচে চলে আসলাম। একটা ট্রেন যাচ্ছিল, যেটার আমি ছোট করে একটা ভিডিও করেছি। আমরা কিন্তু একলা যাচ্ছি না, আমাদের সাথে মাঝপথ থেকে আমাদের আন্টিরাও যুক্ত হবেন। তো এই তো চলে আসলেন ওনারা। তো আমরা এবারে রওনা দিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। আসার পথের ভিডিও তেমন করে করা হয়নি, আমি ছোট ছোট করে কিছু পার্ট অ্যাড করেছি। তো তাই জন্য আমরা খুবই তাড়াতাড়ি এখানে মামার বাড়িতে পৌঁছে গেছি, এটা বোঝানো হয়েছে। যাওয়ার পথে দেখলাম যে অনেক সুন্দর করে রাস্তা থেকে একটা গেট সাজানো হয়েছে। তো চলুন আপনাদেরকে আরও কিছু দেখাই। এখানে ছিল আমাদের একটা পোল। কুটিরটা মূলত ওই পাশে একটা গেট দেখা যাচ্ছে, গেটের ওইদিকে। তো পোলের পরে আমরা পেয়ে গেলাম মেলা। এখানে তেমন কোনো মেলা ছিল না, কারণ আজকে আসল অনুষ্ঠানটা না, আজকে হচ্ছে রাত্রিবেলা ধুতাঙ্গ বানতে আসবে। তো এই উদ্দেশ্যে এইভাবে সাজানো হয়েছে। তো এই তো আসল গেটটা, যেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের কুটিরে যাব, মানে ধুতাঙ্গ বানতে যেখানে আসবেন ওখানে যাব। তো আমার মামার বাড়িটা হচ্ছে একদম কাছেই। তো এটা হচ্ছে ভান্তেদের পিণ্ডাচরণের একটা স্থান। তো চলুন যেতে যেতে আপনাদেরকে আরও কিছু দেখাই। এখানে পুরোটাই রাস্তা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বিহারটা কিন্তু তেমন একটা দূরে ছিল না। তো এটা হচ্ছে এদিকে আমার মামার বাড়ি। জাস্ট এখন যাব না, এটা পরে যাব। আপনারা ভিডিওটা দেখেন, আমি কিছুক্ষণ পরে আবার ভয়েস দিব। এখন নর্মালি ভিডিওটা উপভোগ করুন। আবার ভয়েস কভার নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে কুটিরে ঢোকার গেট। এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে গেট সাজানো। তো ভিতরে গিয়ে দেখলাম যে ভিতরে কিন্তু অনেক বেশি সুন্দর। তো এরপর হচ্ছে এখানে ভিতরে তেমন কেউ ছিলই না, আমি আর আমার একটা বোন মিলে একলাই ছিলাম। তো তো যেহেতু একলাই ছিলাম, তাই সুন্দর করে মানে স্বাধীনভাবে ভিডিও ক্লিপগুলো নেওয়া গেছে। কেউ থাকলে তখন আবার ভালো করে তেমন ভিডিও করাই ইচ্ছাই হয় না। তো এখানে হচ্ছে ধুতাঙ্গবানদের আসন রাখা হয়েছে, আর রাত্রে এখানে কীর্তন হবে, বুদ্ধ কীর্তন পরিবেশন করা হবে। তো এদিকে হচ্ছে ধুতাঙ্গবান্ধে যাওয়ার জন্য একটা পথ করা হয়েছে। এমনিতে এদিকে হচ্ছে যেদিন চিবরদান হবে সেই দিন ধুতাঙ্গবান্ধে এদিকেই যাবেন। তো এখানে এটা হচ্ছে কি ঘর আমি জানি না, এটা কেন সাজানো হয়েছে তাও আমি জানি না। তাও কিন্তু এটা অনেক বেশি সুন্দর হয়েছে, কোনো একটা কারণে তো এটা সাজানো হয়েছে, কিন্তু আমি জানি না, তাই আপনাদেরকে বলতে পারলাম না। এরপর আমরা কুটির থেকে বের হয়ে গেলাম, অ্যান্ড কুটিরের বাইরেও ছিল আর একটা মন্দির। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।